হ্যালো বন্ধুরা, আমার নতুন ইউটিউব চ্যানেল দয়াল কোম্পানিতে সবাইকে স্বাগতম। আজ চলে এসেছি অন্য কিছু গল্প নিয়ে। আমার এসিটা দেখতেই পেয়েছো, হঠাৎ করে আমি বাড়ির এসির ছবি দেখালাম। আসলে গতকাল রবিবার দিন আমার এসিটা খারাপ হয়ে যায়। তো স্বাভাবিকভাবেই সকালবেলা শোনা যায় যে বিকালে মিস্ত্রি আসবে। আমার কর্তা গেছেন কাজে, আমিও কাজে বেরিয়ে যাব। তো বিকেলবেলা শ্বশুর শাশুড়ি থাকবে, তাই জন্য ভাবলাম ওরা এসে বিছানায় তো উঠবে, উইন্ডোজ এসি পরিষ্কার করবে। তো বিছানা তো ময়লা হবে, আর গতকাল একটু বৃষ্টি হয়েছিল বলে একটু ঘরদোরও ময়লা হয়েছে। তাই ভাবলাম একটু ঘরদোর গুছিয়েই নেওয়া যাক, বিছানাটাও পরিষ্কার করে নেবো। সেই ক্ষেত্রে জানলা টানলাগুলো খুলে ভালো করে মোছামুছি শুরু করে দিলাম, ঝাঁটটার দিয়ে দিলাম। আর বাড়িতে বেশ কিছুদিন মেড নেই, সবই শাশুড়িই করে, টুকটাক আমি করে, আমার টাইম হয় না। তারপরে দেখলাম ড্রেসিং টেবিলটারও খুব একটা অবস্থা ভালো নয়। ড্রেসিং টেবিলে প্রচুর ময়লা ধুলো জমে আছে, ছেলের খেলনা চারদিক ভর্তি হয়েছে। আমার ড্রেসিং টেবিলে আমার থেকে বেশি ছেলের খেলনা পড়ে আছে। তো স্বাভাবিকভাবে সেগুলো সব এক জায়গায় করা শুরু করে দিলাম। কী আর করবো, অলরেডি ঘড়িতে তখন 12টা বেজে গেছে। ছেলেকে খাওয়াতে হবে, স্নান করাতে হবে, আমাকেও স্নান খাওয়া করে রেডি হয়ে বেরিয়ে যেতে হবে। তাই তাড়াহুড়ো করছি, কেমন আমার ক্লাস আছে, ক্লাসে যেতে হবে। তো তাড়াতাড়ি করে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা শুরু করেই দিলাম। তারপরে কী আর করবো, আয়না ড্রেসিং টেবিলে এতটাই ধুলো, কাঁচে এত ধুলো যে নিজের মুখ পর্যন্ত দেখা যাচ্ছে না। তো সেগুলো এক এক করে সব পরিষ্কার পরিচ্ছন্ন করলাম। করে তারপরে দেখলাম ফটো ফ্রেমটাও বেশ ধুলো হয়েছে, তাই ফটো ফ্রেমটাকেও পরিষ্কার করে নিলাম। ফটো ফ্রেমটা পরিষ্কার করার পরে তারপরে দেখো আমার হাতে কি লেগেছে। আমার হাতে আমার ছোটোবেলার সাজের বাক্স। তোমরা হয়তো জানবে না, আবার অনেকে জানবে, আমাদের সময় এটারই ছিল। তো এটা আমার খুব পছন্দের, তাই আমি এটাকে সঙ্গে করে এই বাড়িতে নিয়ে এসেছিলাম বিয়ের পরে। তাই এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিলাম। তারপরে ঝাঁটটা রীতিমতো দিয়ে দিলাম, যা ময়লাগুলো এক হয়েছিল সব এক জায়গায় করে তাড়াতাড়ি করে স্নানে চলে গেলাম। ছেলে নিচে চলে গেছিলো স্নান করতে। তো ছেলেকে স্নান করে আসতেই আমি ওকে খাইয়ে দাইয়ে দিলাম। খাইয়ে দাইয়ে নিয়ে তারপরে নিজেও রেডি হলাম, কারণ আমাকেও বেরোতে হবে, সময় একদম নেই। তাই ঝপঝপ কাজগুলো সেরে নিয়ে বিছানা থেকে বালিশ টালিশগুলো সব তুলে অন্য বিছানায় শিফট করলাম, কেননা ওরা আসবে, এলে সব বালিশে পা দেবে। চাদরটাকেও তুলে দিয়েছি, গেছিলাম। ওরা তো আমাদের তো উইন্ডোজ এসিতে ওরা কাজ করবে, বিছানায় উঠতেই হবে, দেয়ালের সাথে একদম লাগোয়া, কিছু করার ছিল না। তো এই করে আমি চলে গেলাম, বেরিয়ে পড়লাম। তো আমার কোচিং সেন্টার আমার বাড়ি থেকে খুব বেশি ডিস্টেন্স ছিল না, কম ডিস্টেন্সে, কিন্তু যেতে তো হবে। তো সব কাজটা সেরে আমি কোচিংয়ে বেরিয়ে গেছিলাম। একদিন তোমাদেরকে আমার কোচিং সেন্টারেও দেখাবো, কোচিং সেন্টারের সাথে পরিচয় করাবো। আমার খুব শান্তির জায়গা ওইটা, ওখানে আমার প্রতিদিনই ক্লাস থাকে। যাই হোক, এত কিছু পরে আবার একদিন হবে। কোচিংয়ে চলে এলাম। কোচিংয়ে একটা বেশ চমক ছিল, গিয়ে দেখি সব ছেলেমেয়েরা চলে এসছে। দেখো দিব্যি খুব হাসি ঠাট্টা গল্প করছে, কেননা আজকের আমাদের কোনো ক্লাস করবে না বলা হয়েছিল। ওরা আজকে খাওয়া দাওয়া করবে, তাই জন্য সবাই ওয়েট করছিল কখন আমি আসবো, আর আমি এলে টাকা পয়সা তুলে নিয়ে খাবার কেনা হবে। তো সেই মতো সবাই টাকা পয়সা তুলতে শুরু করলো, এবং তারপর বেরিয়ে গেল দীপম। বেরিয়ে গিয়ে নিয়ে চলে এলো, দেখো এই প্যাকেট, বিরিয়ানি, কোল্ড ড্রিঙ্কস, আবার চিকেন কষা। ব্যাস, আবার কি, সবাই মিলে বসে পড়লাম থালা গ্লাস নিয়ে। তারপরেই সবার কাছে চলে এলো বিরিয়ানি, আবার স্যালাডও দিয়েছে। যাই হোক, সবাই খুব আনন্দ সহকারে বিরিয়ানি নিয়ে ঢালতে শুরু করলাম। দেখো সবার পাতে বিরিয়ানি চলে এসছে, ময়লাগুলো একটা প্যাকেটে করে জড়িয়েও করলাম। সবাই বিরিয়ানি খাওয়া স্টার্ট করে দিলাম, এবং অনেক ছবিও তুললাম। আর যারা আসেনি তাদেরকেও কিন্তু লেগ পুল করতে আমরা কেউ ছাড়িনি। যাই হোক, খাওয়া দাওয়া করার পরে তারপরে ছিল আমাদের হচ্ছে কোল্ড ড্রিঙ্কস। তো কোল্ড ড্রিঙ্কসটাও খেয়ে নিলাম। খেয়ে নেওয়ার পরে আবার কি, তারপরে তো এরা বাড়ি চলে যাবে, আমার ছিল নেক্সট ক্লাস, তাই আর ভিডিও করা তো সম্ভব নয়, তাই ক্লাস